দিছি এই তো আমরা একটু বের হচ্ছি, একটু টেলার্সের দোকানে যাব। আর এই যে নায়ক বসে আছে, নায়কও যাবে। চিল্লু এই সুমি পানি দে। বাকিটা বলো। টাকা দিয়েছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু পানি খাচ্ছে, এখন একটু বের হব। যাই হোক, অনেকদিন পর আপনাদের ভাইয়াকে সামনে নিয়ে আসলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, আসলেই আপনাদের ভাইয়ার সাথে মানে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে, তো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি মোটামুটি। এই তো সকালবেলা উঠেছি আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করার জন্য। বাইরে কিন্তু অনেক বাতাস, আপনারা কিন্তু শব্দ অবশ্যই পাচ্ছেন। বৃষ্টি অল্প অল্প আসতেছে, এই যে দেখেন। তো আমার কাছে খুবই ভালো লাগে সবুজ গাছগাছালি, তো এটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের আইডিগুলো ভিজিট করতে পারি, দেখতে পারি, ঠিক আছে? তো সব সময় বলি, তো চলেন আপনাদের সাথে কিছু কথা বলি। আর রেগুলার যেটা নিয়ে আমরা ভিডিও করি ঘরোয়াভাবে আমাদের লাইফস্টাইল তুলে ধরি, সেটাই শেয়ার করব। এই যে মা আজকে পোয়া মাছ আমাদেরকে রান্না করে খাওয়াবে। পোয়া মাছ আর গরুর মাংস আগেই বলে দিলাম। এখানে পোয়া মাছ কাটার জন্য বসছে, আর আম্মা চিংড়ি মাছ নিয়েছে। আর বিশেষ করে এই যে দেখেন, এটা হয়েছে যে আপনাদের কুয়েতি বিরিয়ানি, তো বিফ বিরিয়ানি। তো আমি আসলে এই বিফ বিরিয়ানিটা কিন্তু অনেক মজা লাগে, আমি মিস করতেছিলাম, একবার খেয়েছিলাম। বিদেশে কিন্তু চিংড়ি বিরিয়ানি হয়, বিফ বিরিয়ানি হয়, তো সবাই জানে। তো যাদের বাইরে কেউ থাকে জিজ্ঞাসা করে দেখেন, এই বিরিয়ানিটাকে অনেক মিস করতেছি। গতকালকে আপনাদের ভাইয়া বানিয়ে আমাকে ছবি তুলে ভিডিও করে পাঠাইছে, যেটা অনেক মজা। তো দেখো কেমন হয়েছে। তো আমি বললাম যে ওয়াও, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। দেখেন অসাধারণ, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এদিক দিয়ে চলে আসছি, কাপড় চোপড়, অনেক কাপড় চোপড় কিন্তু ধুয়ে নিয়েছিলাম, যেতে একটু ভালো রোদ ছিল। এটা কিন্তু মানে আজকে না, গত কালকে কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম একদিন আগে, সেটা কিন্তু আমি ভাঁজ করিনি। তো এখন ভাঁজ করে নিলাম, তো ভাবলাম যে না, কাপড়গুলা অবশ্যই ড্রয়ারে রাখা উচিত, তো ওয়ারড্রোবে আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। দেখেন, তো যাই হোক, আমার কিন্তু কাপড় ড্রয়ারে রাখা শেষ হয়ে গেল। আমার কিন্তু সব কিছু মানে গুছগাছ রাখতে ভালো লাগে। আর এখান দিয়ে নিয়েছে ছোট বোন, দেখেন গরুর মাংস। তো গরুর মাংসটা ছোট ছোট করে নিয়েছে, ছোট ছোট করে কাইটা নিচ্ছিলেন। ও বলছে যে তিহারি রান্না করবে, এই যে দেখেন একদম ছোট ছোট করে। তো বেশি বড় করতে না করছি, যে বেশি বড় লওয়া যাবে না, তিহারির মাংসটা কিন্তু একটু ছোট থাকে। তুমি ছোট করে কাটো, তারপরে সিদ্ধ করব যখন, তখন আরও ছোট হয়ে যাবে। আর আপনারা জানেন গরুর মাংস সিদ্ধ হওয়ার পরে কিন্তু ছোট হয়ে যায়, সেটার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর কাটাটা কিন্তু সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে, চুলাটা একটু মুছে নেওয়ার জন্য, যাতে একটু মুছে নিলে ভালো লাগে রান্না করতে। পরিষ্কার থাকাটা কিন্তু অনেক ভালো, অনেক জরুরি, এটা আপনারা জানেন। আর সবাই কিন্তু এই কাজটা করেন আমার মতে। রান্না করার আগে কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। এটা আমার বেলা না, এটা সবার বেলায়। আমি জানি মেয়ে মানুষ কিন্তু এরকমটাই আমার মতোই, যে একটু পরিষ্কার বেশি পছন্দ করে। তো যাই হোক, রান্নাঘরটা কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্না করতে আমার কোনো সমস্যা হবে না, কারণ মানে কোনো লাগবে না, আনইজি ফিল লাগবে না। তো যাই হোক, আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। তারপরে আসছি আমার বেডরুমে এসেছি। এই যে ঘরটা কিন্তু গুছানোই ছিল, তারপর আরেকটু গুছিয়ে নিয়েছি। দেখেন, একা মানুষ থাকি, কোনো ঝামেলা নাই, কোনো মানে কোনো গ্যাদারিং নাই। দেখেন একা মানুষ, এই রুমটাতে আমি একাই থাকি, যেটা আমাদের 3 বেডের বাসা। আমার ভাই আমার মা তারা আলাদা রুমে থাকে, আমি আলাদা রুমে থাকি। এটা আপনাদের ভাইয়া আর আমি থাকতাম, এখন যেতে আপনাদের ভাইয়া নাই, এই জন্য কিন্তু এখন আমারই থাকা পড়ে একা, এই আর কি।
তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু একদম ছোট। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর না হলে কিন্তু আপনাদের আইডিতে যেয়ে ঘুরতে পারবো না। এখন কিন্তু ইউটিউবে অনেক প্রবলেম চলছে, ঠিক আছে, অনেক সমস্যা হচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন। আমরা কিন্তু ইচ্ছা করলে ভিউ নিয়ে আসতে পারবো না, কারণ এটা কিন্তু ইউটিউবের একটা গাইডলাইন, আমাদের মেনে চলতেই হবে। আর এই যে দেখেন, রান্নাঘরে আবারও চলে আসলাম। আজকে কি মানে করব সেটা দেখাচ্ছি। দেখেন রান্নাঘর, তো এক চুলায় কিন্তু ডিম বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু এই যে 4 পাতিলা। আর মা কিন্তু আস্তে আস্তে রান্না গুছ করে নিচ্ছে, কোনটার পর কোনটা করবে। এই যে দেখেন, আমাদের দুপুরের জন্য ভাত রান্না করবে মা, চাল ভিজিয়ে রাখছে, কারণ আমার আম্মা কিন্তু আগে থেকে চাল রেডি করে ধুয়ে রেখে দেয়, তারপরে যে কোনো তরকারি একটা হয়ে গেলে পরবর্তীতে ভাত বসিয়ে দেয়, এরকমটা। আর এদিকে দেখেন বিকেলবেলা, যেতে আমার ভিডিওটা ছোট এই জন্য আমি বেশি কিছু বলছি না। এই তো বিকেলবেলা বেলকনিতে আসছি। দেখেন, আপনাদেরকে বলেছিলাম না, এখানে কিন্তু সবাই আইসা বসে। দেখেন, বিকেলবেলা সবাই সেখানে বসবে, তারপরে এই যে ছাগল গরু সব এখানে মানে খাবার টাবার দিবে। যে দেখেন, ছাগলের মালিক কিন্তু ওই যে বসে আছে। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে, কারণ এত বড় মাঠ, খুবই ভালো লাগে, খারাপ লাগে না। কারণ মাঠটার কাছে কিন্তু অনেকজনের অনেক কাজ হয়ে যায়। ছেলে ছোট ছোট মানুষ যারা আছে, ছেলে মেয়ে সবাই আসে, ছোট মানুষ খেলার জন্য। তারপরে বড়রাও এখানে গল্প টল্প করে বসে থাকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, বসে আছে মুরব্বি টাইপের লোকেরাও এই মাঠটার উপরে এসে বসে গল্প টল্প করে। আমার কাছে ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা কিন্তু আমার পাশে আছেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন।